গাইস কেমন আছে সবাই? আশা করো তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আজকে চলে এসেছি একটা নতুন ব্লগের সঙ্গে। তো চলো আজকে আমার সঙ্গে তোমরা থাকো, আর সারা দিনের কি কাজ বাজ রান্না বান্না করব এটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো আজকে কিন্তু আমি চলে এসেছি, আর এখন তো ধরো এঁচোড় তো শেষ হয়ে গিয়েছে, তো পেয়েছি এখন অসময়ের এঁচোড়। তো সেটাই কিন্তু হাজব্যান্ড এনে দিয়েছে, তো সেটাই কিন্তু রান্না করব। তো তার জন্য কিন্তু ভীষণ আনন্দ হচ্ছে, কারণ এঁচোড় খেতে সবারই ভালো লাগে। তো তার জন্য কিন্তু বিশেষ আনন্দ। আর এই যে কিন্তু দেখিয়ে দিলাম এঁচোড়টা, আর এঁচোড়টা কিন্তু এখন আমি কাটবো বসে বসে। আর ঋষভ গিয়েছে স্কুলে, ঋষভের কিন্তু এখন এক্সাম শুরু হয়েছে। তো আর কিন্তু এখন ওয়েদারটা এই যে বৃষ্টি ওয়েদার, মাঝে মাঝে রোদ মাঝে মাঝে বৃষ্টি। তো এখন তো বেশ কড়া রোদ হচ্ছে কয়েকদিন, আর ভাদ্র মাসে রোদ বুঝতেই পারছো, প্রচুর কড়া রোদ। আর তার মধ্যে কিন্তু বৃষ্টিও মাঝে মাঝে হচ্ছে। তো বৃষ্টি যখন হয় তখন কিন্তু এই বারে বারে জামা টামা তোলা এই করা এগুলো আবার সঙ্গে করতে হয়। তো যাই হোক, বাইরে কিন্তু অনেক জামা কাপড় মেলাও আছে। আর এই যে ঋষভ একটু পরেই চলে আসবে, তার জন্য আমি এই যে সবজিটা এখন কেটে নেব। তো চলো ঝটঝট করে এগুলো কেটে নিই, কেটে নিয়ে রান্নাটা করে নিতে হবে। তারপরে তো আবার চলে আসবে ঋষভ স্কুল থেকে চলে আসবে, ওর আবার পড়া রয়েছে। তো ঠিক আছে, এখন চলো ঝটপট করে কেটে নিই। তো এই যে এখন কিন্তু বসে পড়লাম এঁচোড়টা কাটার জন্য। আর এই যে হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি, কেন বলো তো, না হলে এই যে আটা হাতে ভর্তি হয়ে যায়, তার জন্য কিন্তু এখন একটু তেল মাখিয়ে নিলাম। তেলটা লাগালে আর আটাটা লাগবে না। আর একটু ওই যে বটিটা আমার একটু ছোট হয়ে গেছে, তার জন্য এখন আর নড়বড় নড়বড় করছে বটিটা। তো যাই হোক, এইভাবে আমি কেটে নেব। আর দোকান থেকে ছাড়িয়ে এনেছিল হাজব্যান্ড, দোকান থেকে ছাড়িয়ে দিয়েছিল। আর আমি ওইটাই এখন একটু বাদ দিয়ে মাঝখানে যে শক্ত যে বোটাটা থাকে ওটা ফেলে দেবো, দিয়ে এখন চটপট করে কেটে নেবো। আর কি বলো তো, বাজারে এখন এঁচোড় একটু শুকনোই হয়, ওরা বাজারে অনেক দিনই থাকে। আর আমাদের কি বলো তো, আমার বাপের বাড়িতে গাছ ছিল, তখন একদম টাটকা পাড়া হতো আর রান্না হতো, মা রান্না করতো। কিন্তু টাটকা এঁচোড় আর দোকানে এই যে অনেক দিন থাকার এঁচোড় কিন্তু স্বাদ একটু অন্যরকমই হয়। আর গাছের টাটকা এঁচোড় কিন্তু বেশ খেতে সুস্বাদু হয়। আর কিছু করার নেই, এখন তো আমার আর গাছ নেই, তো কী করবো, তার জন্য কিনে খেতেই হবে। তো চলো আমি এঁচোড়টা ঝটপট করে কেটে নিই এখন। আর এঁচোড়টা কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে, আর এখন আমি এটা জলে ভালো করে ধুয়ে নেবো। আর কাটার সময় কিন্তু নুন বা হলুদ কিছুই দিইনি, আমি আগে পরিষ্কার করে ধুয়ে নেবো, তারপরে সিদ্ধ করার সময় কিন্তু নুন আর হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো। তো ঝটপট করে একটু পরিষ্কার করে ধুয়ে নিয়ে আর সিদ্ধ বসিয়ে দেবো। তো
তো চলো, এদিকে কিন্তু ভাতটাও একদিকে বসিয়ে দিয়েছি, আর একদিকে কিন্তু এই যে এঁচোড়টা সিদ্ধও বসিয়ে দিয়েছি। তার সঙ্গে কিন্তু আমি এই যে দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিলাম ভালো করে। না হলে সিদ্ধ না করলে কী হয় বলো তো, একটু কাঁচা কাঁচা গন্ধ হয়। তার জন্য একটু সিদ্ধ করে একটু ভাপিয়ে জলটা ফেলে দেবো। ফেলে দিলেই কিন্তু তারপরে মশলাটা কষিয়ে তারপরে আমি তরকারিটা বসিয়ে নেবো। আর এদিকে কিন্তু বৃষ্টিও চলে এসেছে, আর ঋষভও স্কুলে গিয়েছিল বললাম। তো এই যে ঋষভ চলে এসেছে। তো এখন গিয়ে আমি ঝটপট করে ঋষভকে দরজাটা খুলি। তো ঋষভ স্কুল থেকে চলে এসেছে। আর তার সঙ্গে কিন্তু জামাগুলো আমাকে তুলতে হবে, সেগুলো কিন্তু অল্প অল্প বৃষ্টি পড়ছে। তো তুলে না নিলে সেগুলো আবার ভিজে যাবে। তো চলো, আমি এখন এই যে ঋষভ চলে এসেছে, ঋষভকে আগে ঘরে ঢোকাই, তারপরে জামাগুলো তুলতে যাব। আর এই যে ঋষভ তো চলে এসেছে, কিন্তু অল্প একটু ভিজেও গিয়েছে, বাইরে বেশ জোরেই বৃষ্টি এসেছে। তো এখন ঋষভ এই যে দেখো ঢুকে এলো, চলে এসেছে। তো ঋষভকে রেখে দিয়ে এখন আমি চলে যাব বাইরে জামাগুলো তুলতে। তারপরে কিন্তু এই যে রান্নার দিকে আবার দেখো চলে এলাম জামাগুলো তুলে রেখে দিয়ে। তো এই যে মশলাটা কষিয়ে নিয়েছি, কষানোর পরে এখন কিন্তু ওই এঁচড়গুলো সব দিয়ে দিলাম, সিদ্ধ করা কিন্তু। আর একটু ভালো রকমই সিদ্ধ করেছি, কারণ এটা ভালো করে কষিয়ে বেশি জল দেবো না, মাখা মাখা করেই নামিয়ে নেব। তার জন্য কিন্তু একটু ভালো করেই সিদ্ধ করেছি, নরম করে। তো এদিকে এই যে এঁচড়ের তরকারিটা হচ্ছে, ভালো করে কিন্তু কষাতে হবে। এটা না কষালে একটু কাঁচা গন্ধও ছাড়ে। তো দেখো বেশ সেন্টও বেরিয়েছে, তার জন্য কিন্তু আমি একটু দেখেও নিলাম। আর বেশ এঁচোড় কিন্তু বেশ লোভনীয় খাবার, তো তার জন্য তো রান্না হয়ে গেছে। এদিকে খাবারের জোগাড় করছি, এবার সবাইকে খেতে দেব। তো চলো ঝটপট করে খাওয়া দাওয়া করে নিই। তারপর ঋষভের আবার বিকালে পড়া আছে। এই যে রান্না হয়ে গেছে, নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে ঋষভকে খেতে দেবো। চলো এখন খাওয়া দাওয়া করি আমরা। তো ঠিক আছে, আজকে কিন্তু এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর পরের দিন আরও একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হয়ে যাবে। আর তোমাদের এঁচোড় খেতে কেমন লাগে অবশ্যই জানাতে ভুলো না, আমার তো বেশ ভালোই লাগে। তো চলো আজকের মতো টাটা।